আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন। টপিকটা হচ্ছে কিভাবে আপনার শখের ফেসবুক আইডি বা পেজ সুরক্ষিত রাখবেন আর কেন ফেসবুক আইডি বা পেজ হ্যাক হয়ে যায়। এই দুইটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা একবারে প্রথম থেকে আসবো। তো দেখেন, আমরা যখন একটা ফেসবুক আইডি খুলি তখন কিন্তু আমরা তেমন একটা গুরুত্ব দেই না, আমাদের সিকিউরিটিগুলো তেমন স্ট্রং করি না, যার কারণে কিন্তু আমাদের একটা সময় গিয়ে ভোগান্তি পেতে হয়। তো আমাদের প্রথম যে ধাপগুলো সেগুলো কী কী থাকছে চলুন আলোচনা করি। প্রথমে আপনি যখন ফেসবুক আইডি খুলবেন ঠিক তখনই আপনার একটি জিমেল দিয়ে সেই জিমেলটি ভেরিফিকেশন করে তারপরে আপনার ফেসবুক আইডিতে সেট করুন, যাতে করে আপনার ফেসবুক আইডিটি যে কেউ নিতে হলে অবশ্যই আপনার জিমেলে একটি কোড আসবে, সেই কোড ছাড়া সে কখনো নিতে পারবে না। তো তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার অবশ্যই টু ফ্যাক্টর অন রাখতে হবে। টু ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টু ফ্যাক্টর থাকলে আপনার আইডি কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন বা দক্ষ হোক না কেন, আপনার ফেসবুক আইডি কিন্তু কখনোই লগ ইন করতে পারবে না। তো তারপরে যে বিষয়গুলো হচ্ছে, তারপরে আপনার একটি হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন রাখতে পারেন। পাশাপাশি এটা মনে করি আমি খুবই ভালো একটা দিক, কারণ এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন থাকলে আপনার লগ ইন করাটা খুবই টাফ হবে অন্যের জন্য। ধরেন যে আপনি সবগুলি কমপ্লিট করে ফেলেছে, কিন্তু এখন বিষয় হচ্ছে যে আপনার এই লাস্টে কিন্তু আরেকটা ভেরিফিকেশন চাই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার হোয়াটসঅ্যাপটা থাকলে তারা কখনোই লগ ইন করতে পারবে না। তো এখন আলোচনায় আসি যে কিভাবে হ্যাক হয়ে যায় আমাদের পেজ বা আইডি। দেখুন, বর্তমানে বিভিন্ন স্ক্যামার রয়েছে বা ছোটোখাটো হ্যাকার রয়েছে যারা সবসময় প্রতিনিয়তই আপনার পিছনে আমার পিছনে লেগে থাকে। কিভাবে আমরা আমাদের এগুলো রক্ষা করব। তো দেখেন, আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বা বিভিন্ন কৌশলে আপনাকে মেসেজ দিবে বা নোটিফিকেশন দিবে। আপনার ফেসবুকে এমনভাবে তারা নোটিফিকেশন দিবে যেটা থেকে আপনার বোঝার উপায় নাই যে এটা ফেসবুক থেকে পাঠিয়েছে আমাকে নাকি কোনো স্ক্যামার, কোনো হ্যাকার। আপনি কিন্তু এটা সহজে ধরতে পারবেন না যদি আপনি এই বিষয়ে দক্ষ না থাকেন। তো আশা করি এই বিষয়ে আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন যে স্ক্যামাররা কিভাবে আমাদের ফেসবুক আইডিতে বা পেজে মেসেজ পাঠায়। তো এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি এই ধরনের মেসেজ বা প্রলোভনকৃত জিমেল কখনো আপনারা অ্যাকসেপ্ট করবেন না বা ওইসব লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে আপনাদের শখের পেজ বা আইডিটি নিরাপদ থাকবে। তারপরে আরও বেশ কয়েকটা কারণ রয়েছে আমাদের ভুলভালের জন্য হয়ে থাকে। তো দেখেন, আপনি কিন্তু আপনার যদি একাধিক আইডিতে আপনার অ্যাডমিন রাখেন, সেই ক্ষেত্রে আপনার ওই দ্বিতীয় যে আইডিতে আপনি অ্যাডমিন দিলেন সেটাও কিন্তু আপনার স্ট্রং থাকতে হবে। যে বিষয়গুলো আমি প্রথম ধাপে বলেছি সেই বিষয়গুলো অবশ্যই কমপ্লিট করেই আপনি ওই আইডিতে আপনার অ্যাডমিনটি পাঠিয়ে দিবেন। তো আশা করছি বুঝতে পারছেন। যারা যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন। অলরেডি আমার একটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।